আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রফসান ঢাকা থেকে। লিখেছেন, দানিয়াল নামের একজন ব্যক্তির কথা জানতে পারলাম, তিনি কি নবী নাকি একজন নেককার বান্দা ছিলেন। বলা হয়ে থাকে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মারা যান। এতে করে অনেকের ভিতর শেষ নবীর ব্যাপারে মতানৈক্যও তৈরি হতে পারে। উপরোক্ত তথ্যগুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে স্পষ্ট করবেন। প্রথম কথা হচ্ছে, দানিয়াল এর বক্তব্য এসেছে মুসা আলাইহিস সালাম পরবর্তী সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মারা গিয়েছেন। এই বক্তব্যটা মিথ্যা কথা। নূহ আলাইহিস সালামের পরে না, মুসা আলাইহিস সালাম পরে, মুসা আলাইহিস সালামের পরে। আর দুই নম্বর বিষয় হচ্ছে, সে কি নবী ছিল কিনা, না নবী ছিলেন না। তিনি কি নবী ছিলেন কিনা এটা সুস্পষ্ট কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং নবী ছিলেন না এ কথা বলা জায়েজ নেই, নবী ছিলেন এটা বলা জায়েজ নেই। কারণ নবী ছিলেন না বলতে হলে আমাকে দলিল দিতে হবে, সেটা আমার কাছে নেই। আর নবী ছিলেন বলতে হলে আমাকে দলিল দিতে হবে, সেটাও আমার কাছে নেই। তাই আমরা এ ব্যাপারে অবশ্যই বলবো যে মানে তিনি যদি থাকেন অবশ্যই মিনাস সালেহীন, সৎকর্মশীল বান্দা ছিলেন। যেমন আমরা কোরআনে কারীমের মধ্যে একটি নাম পেয়েছি, লোকমান। লোকমান মুসা আলাইহিস সালাম পরবর্তী সময়ের লোক। তো লোকমান সম্পর্কে আমরা পেয়েছি যে লোকমান সে হাকিম ছিল, প্রজ্ঞাময় ছিল, মিনাস সালেহীন ছিল, সৎকর্মশীলদের একজন ছিল। কিন্তু তিনি নবী ছিলেন না। যে বিভিন্ন রাওয়ায়াত থেকে বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন না, আর কোরআনে কারীমের ইঙ্গিত থেকেও বোঝা যাচ্ছে যে তিনি নবী ছিলেন না। তাই আমরা বলতে পারতেছি দলিলের কারণে যে তিনি নবী ছিলেন না। কিন্তু দানিয়ালের ব্যাপারে যেহেতু আমাদের কাছে নবী ছিলেন কি ছিলেন না এই মর্মে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই, আমরা যদি ইসরায়েলি রাওয়াতে যাই, মানে ইসরায়েলি রাওয়াত যেগুলো আছে সেগুলোতে যাই, বনি ইসরায়েল যে সমস্ত বর্ণনাগুলো উল্লেখ করেছেন সেগুলোতে যাই, তাহলে আমরা দানিয়াল সম্পর্কে ইনফরমেশন পাই যে দানিয়াল তাদের ধারণা অনুযায়ী একজন নবী ছিলেন, তাদের ধারণা অনুযায়ী একজন নবী ছিলেন। কিন্তু মানে তাদের এই বক্তব্য আমাদের কাছে লা নুসাদ্দিকুহু ওয়া লা নুকাদ্দিবুহু, আমরা এটাকে সত্য মনে করি না, আমরা মিথ্যা মনে করি না। সত্য মনে করার সুযোগ নেই, মিথ্যা মনে করার সুযোগ নেই, কারণ তাদের বক্তব্যের ভিত্তি আমাদেরকে কোরআন অথবা হাদিস সাপোর্ট করে না। এই জন্য আমরা এখানে নিশ্চুপ। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মারা গিয়েছেন, এই বক্তব্য ডাহা মিথ্যা হাদিস থেকে বোঝা যায়। এটি হল গুরুত্বপূর্ণ তথ্য। উনি মুসা ইসলামের পরের মানুষ। তিনি তাহলে নবুয়ত সম্পর্কে এখানে বিতর্ক সৃষ্টির কোনো প্রশ্ন আসে না। বিতর্ক সৃষ্টি করে তো শয়তান, বুঝতে পেরেছেন? কারণ এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোথায় ছিল, তখন প্রশ্ন হবে না? যদি সত্যিকার এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার অস্তিত্ব কোথায় ছিল, এই বক্তব্য ডাহা মিথ্যা কথা। যেমন খাদির আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় তাকে যে তিনি কোথায় ছিলেন, তিনি বলছেন তিনি একেবারে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, ডাহা মিথ্যা কথা। অবশ্যই মুসা আলাইহিস সালামের সময় ছিলেন এবং পরবর্তী মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে বোঝা যায় যে একজন ব্যক্তি মানে সর্বোচ্চ যেই সময় পাবে সেই সময় মানে এই উম্মতের সেই সময় এক কারণের অনেক বেশি হবে না, মানে 100 বছরের বেশি অনেক বেশি হবে না, হয়তো 100 বছর থেকে সামান্য কিছু বেশি হবে, এরপরেই বেশিরভাগ লোক মারা যাবে যারা সর্বোচ্চ পাবে। আর বেশিরভাগ লোকই 100 বছরের মধ্যেই মারা যায়, 100 বছরের মধ্যেই মারা যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন,
কোট করেছেন। আর মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, আর আল্লাহ তাআলা তার এমন বান্দাদের উপর অত্যন্ত দয়াবান। সূরা আল বাকারা আয়াত 207-এ বান্দাদের নিজেদের উৎসর্গের ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন। পাশাপাশি অনুরোধ যে এই আয়াতের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের তাৎপর্য কি একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে মানুষদের মধ্যে এমন একজন মানুষ রয়েছে যে এক শ্রেণীর মানুষ আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, এই কথাটা আসলে মানে এভাবে এসেছে, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ঈমানদার ব্যক্তিদের আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন। ঈমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করে আসে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পর্যন্ত তিনি বিনিময় হিসেবে দিতে দ্বিধা করেন না, অর্থাৎ আল্লাহর রাস্তায় নিজের জীবনটা দিতেও দ্বিধা করেন না, এটা বোঝানো হয়েছে। নিজেকে উৎসর্গ করে দেন, আপনি যে অর্থ করেছেন এই কাছাকাছি অর্থ, উৎসর্গ শব্দটা এখানে আসেনি। ইয়াশরি নাফসাহু হচ্ছে বিনিময় করেন, নিজেকে নিজেকে পর্যন্ত বিনিময় হিসেবে দিয়ে দেন। ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে নিজেকে বিনিময় দেওয়ার অর্থ হচ্ছে নিজের জীবনটা পর্যন্ত তিনি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। জিহাদ ফি সাবিলিল্লাহ যখন অংশগ্রহণ করে তখন তো তিনি নিজের সম্পদও বিলিয়ে দেন, জীবনও বিলিয়ে দেন। এই জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পারেন। ঈমানদার ব্যক্তিদের মধ্যে এমন একদল আছে যারা জীবনের মূল্যের চেয়ে আল্লাহর দ্বীনের মূল্যটাকে, আল্লাহর সন্তুষ্টির মূল্যটাকে অনেক বেশি দেন। এই কথা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারায় কত নম্বর বলেছেন? 207 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন। 207 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন। আরো যুক্ত করেছেন এই আয়াতের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের তাৎপর্য। প্রথম অংশ যেটা ঈমানদার ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের জীবনটাকেও বিলিয়ে দিতে কোনো দ্বিধা করবেন না। আর দ্বিতীয় অংশের তাৎপর্য হচ্ছে এই যে আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান, অনুগ্রহশীল। এই যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেন, এর অর্থ হচ্ছে যে বান্দা যেখানে নিজের জীবন পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা বান্দার যতটুকু দরকার ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য করেন। বান্দাও বান্দার দিক থেকে আল্লাহ তাআলা যতটুকু বান্দার দিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু বান্দা করেন, ঠিক ততটুকুই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকেও করেন। আল্লাহর দিক থেকে ততটুকু আল্লাহ তাআলা বান্দার জন্য করেন। এই ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের অংশে বলেছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের প্রতি অতীব দয়ালু। অতীব দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি তার প্রতি অনুগ্রহ করে থাকেন, কারণ সে জীবন দিবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না, এমনটি হতে পারে না। এটা হচ্ছে পরের অংশের সাথে সামঞ্জস্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী খান, টরন্টো অন্টারিও, কানাডা থেকে লিখেছেন, I have one question. This dua is Futuwat. My mom bought one book from Toronto Islamic store. She wants to know if this dua is correct or not. If correct, she will read, and if it is not correct, she will not follow it. We learned a lot from your program, and it is a nice program. We appreciate you answering our question. Allah will help you and your team always during this dunya and akhirah. আপনার দোয়া শুভেচ্ছা আমরা জানলাম। আপনার মূল প্রশ্ন হলো একটি দোয়া ফুতুওয়াত, এটা কি ঠিক আছে? এটা কি বোঝাচ্ছেন? দিস দোয়া ইজ ফুতুওয়াত, উনি টরন্টোর একটা ইসলামিক স্টোর থেকে, বই দোকান থেকে কিনেছেন। বইয়ের নাম হলো ফুতুওয়াত। ওয়াও দিয়ে রেখেছে? হ্যাঁ, ডাবল ডব্লিউ, ফুতুওয়াত। এটা ইংরেজিতে লিখেছেন ফুতু ডব্লিউ, দুইটা। আমি দুঃখিত যে আমি আসলে দোয়ার বই মনে হয় বুঝাচ্ছি। হ্যাঁ, ফুতুওয়াত দোয়ার বই আপনি হয়তো বুঝাচ্ছেন। এই দোয়ার বই সম্পর্কে আমার জানা নেই, আমি এই উত্তর দিতে অক্ষম।
কারণ বই সম্পর্কে না জানলে তো এক নম্বর হচ্ছে বই না লেখকের নাম দোয়ার তো নানা রকম বই আছে, লেখকের নামও উল্লেখ করেন নাই। তারপরে ফতুয়াত মানে এই ধরনের কোনো দোয়ার বই আমার জানা নেই। সুতরাং আমি এটাকে মানে আন্দাজ করতে পারছি না আসলে কোন বইটাকে বোঝানো হচ্ছে। বাকি যদি আপনি সুস্পষ্টভাবে লেখকের নাম বলতেন তাহলে আমি বলতে পারতাম যে এটা কতটুকু নির্ভরযোগ্য হতে পারে। উচিত হচ্ছে মূলত এখানে কোনো বই হলে বই, লেখক, পাবলিকেশন উল্লেখ করলে আমরা মানে এই তথ্যগুলো যদি উনি আগামীতে পাঠান তাহলে হয়তো আমরা বলার চেষ্টা করব। আমাদের হাতে একটা ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক। আগের ইমেল শেষের প্রশ্নটি এরকম: কোরআনুল কারিমের সূরা আল কাহফে বর্ণিত হযরত খিজির আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের মধ্যে সংঘটিত কাহিনী থেকে উক্ত দুর্ঘটনায় আমরা কি কোনো শিক্ষা পেতে পারি? কি ঘটনা বলছেন? ওই সূরা কাহফে যে বর্ণিত হয়েছে খিজির আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের মধ্যে যে কাহিনী সংঘটিত হয়েছে, জি, বিশেষ করে দুর্ঘটনার যে বিষয়টা, ওখান থেকে কি আমরা কোনো শিক্ষা নিতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাবের মধ্যে কোনো ঘটনা, কোনো শব্দ উল্লেখ করেন নাই যেখান থেকে শিক্ষা নেই। শিক্ষা নয় শুধু, যেখানে হুকুম নেই। শিক্ষা এবং হুকুম দুটাই রয়েছে। হয়তো আমি জানতে পেরেছি, উদ্ঘাটন করতে পেরেছি, অথবা আমি উদ্ঘাটন করতে পারিনি, আমি জানতে পারিনি। যদি আমি জানতে পারি তাহলে জানলাম, আর যদি না জানি এতে মানে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি ঘটনার মধ্যেই আল্লাহ তাআলা মানে কোরআনে কারীমের প্রত্যেকটি ঘটনা এবং প্রত্যেকটি বাক্যের মধ্যেই আল্লাহর বান্দার জন্য শিক্ষাও রয়েছে, আল্লাহর বান্দার জন্য বিধান রয়েছে। সেখানে অনর্থক কিছু নেই, অনর্থক কিছুই নেই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদিরের যে ঘটনা, এটা দীর্ঘ ঘটনা। এখানে অসংখ্য অগণিত শিক্ষা রয়েছে, অসংখ্য অগণিত শিক্ষা রয়েছে। যে শিক্ষাগুলো মানে ওই কোরআনের শেষের দিকে আল্লাহ তাআলা এক কথায় উল্লেখ করে দিয়েছেন। এগুলো শিক্ষার জন্যই মূলত উল্লেখ করা হয়েছে, যাতে করে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কেন? মূসা তো মানে উলুল আজম নবী এবং রাসূলদের মধ্যে একজন। ওই সমস্ত নবী এবং রাসূল মানে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা মানে ঘোষণা করেছেন যে তারা আল্লাহর কাছে দৃঢ়প্রত্যয়ী এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ নবী এবং রাসূল, যে পাঁচজন যাদের বিশেষত্ব রয়েছে উলুল আজম, তাদের মধ্যে একজন হচ্ছে মূসা। তারপরে মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করার কারণটা কি? পাঠালেন কেন? ওই শিক্ষার জন্য পাঠিয়েছেন, ঠিক না? সুতরাং শিক্ষা নেই একথা বলার তো কোনো সুযোগই নেই। যেখানে নবীর জন্য শিক্ষা রয়েছে, সেখানে যারা অনুসারী রয়েছে তাদের জন্য শিক্ষা তো অবশ্যই আছে, অবশ্যই আছে। তবে আপনি ঘটনা নির্দিষ্ট করেন নাই যে কোন ঘটনার কথা বলেছেন। আপনি শুধু বলছেন যে দুর্ঘটনার ঘটনা, দুর্ঘটনার বিষয়টি। দুর্ঘটনা বলতে কোনটাকে বোঝাচ্ছেন? এখানে তো সবগুলোই দুর্ঘটনা। কারণ এখানে মানে দেয়াল ভেঙে পড়া, এটা একটা দুর্ঘটনা। তারপরে তিনি যেই জাহাজ বা নৌকায় ছিদ্র করে দিয়েছেন, ভেঙে দিলেন, এটা একটা দুর্ঘটনা। তারপরে একজনকে হত্যা করে ফেললেন, মানে এটা একটা দুর্ঘটনা। সবটাই তো দুর্ঘটনা। দুর্ঘটনার মধ্যে শিক্ষা মানে বলতে কোনটাকে বুঝিয়েছেন, কোন ঘটনাকে উল্লেখ করেছেন, সেটা স্পষ্ট না হওয়ার কারণে আমরা বলতে পারতেছি না আসলে কোন ঘটনার কথা আপনি ইঙ্গিত করেছেন। তবে এর প্রত্যেকটি ঘটনার মধ্যেই শিক্ষণীয় দিক রয়েছে। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মানে সব ব্যাপারেই মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত হয়ে এখান থেকে শিক্ষা নিয়েছেন। সুতরাং আমাদের জন্য অবশ্যই এখানে মহা শিক্ষা রয়েছে, সেটা আমাদেরকে জানতে হবে। বাকি এটা নির্দিষ্ট প্রশ্ন করলে আমরা বুঝতে পারতাম। প্রশ্নটা আপনি ব্যাপক করে দিয়েছেন। এখন পুরা ঘটনা পরে যদি আমি আলোচনা করতে যাই, সেটা একটি পরিপূর্ণ মহাধারা, পরিপূর্ণ একটা লেকচার আলোচনার সময় নেবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাফিজুর রহমান কাফরুল মিরপুর, ঢাকা থেকে। আগের ইমেল আপনি 4 নম্বর প্রশ্নে জানতে চেয়েছেন কোন সাহাবী হিজরি-সন প্রবর্তন করেন? ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরি-সন চালু করেছেন। গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, একেবারে সহজ বিষয়। কোন সময় সফর করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সফর করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাত্রিবেলায় সফর করতে অনুমোদন দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সকালবেলায় সফর করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম জুমার দিন সকালবেলায় সফরের উদ্দেশ্যে বের হয়ে যেতে নিষেধ করেছেন। সফরের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বৃহস্পতিবারের সফরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন। আর কেউ যদি দিনের বেলায় সফর করে সেটা জায়েজ না, জায়েজ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিয়েছেন, রাত্রিবেলায় সফর করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিয়েছেন। আরেকটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি তিনি সফর করেন, সফরের ক্ষেত্রে তিনি যদি বাধ্য হন একাকী সফর করতে, তাহলে এটা তার জন্য জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে একাকী সফর না করা। স্বামী স্ত্রীর মধ্যে কে প্রথম সালাম দেবে? যে কোনো প্রথম সালাম দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী যদি বাহির থেকে আসেন তিনি প্রথম সালাম দিবেন, স্ত্রী যদি বাহির থেকে আসেন তিনি প্রথম সালাম দিবেন। সালাম দেওয়ার পদ্ধতি এই জন্য স্বামীর মধ্যেই স্বামী সালাম দিতে হবে আগে, অথবা স্ত্রীর আগে সালাম দিতে হবে, এটি সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। অজুর শুরুতে কি বলতে হবে? অজুর শুরুতে বিসমিল্লাহ বলা হচ্ছে ওয়াজিব। জি। আরও একটি চিঠি পাঠিয়েছেন শনি রাখরা দুনিয়া, ঢাকা থেকে। অনেক প্রশ্ন আপনি লিখেছেন, অনেক নারীরা বিভিন্ন তাসবিহগুলো যা সেই হাদিস দ্বারা প্রমাণিত তা শত শতবার করে ১,৫০০ বার করে প্রায় প্রতিদিন পড়েন। প্রশ্ন হলো, অনেক ব্যস্ততার কারণে অনেকে পারে না, তারা কিভাবে কিয়ামতের দিন অগ্রগামী হবে? কতটুকু বা কি পড়লে এই ফজিলত পাওয়া যাবে? প্রশ্নটা কি বুঝেছেন কিনা আমার কাছে স্পষ্ট হয়নি। জি, স্পষ্ট তো উনি করেন যে অনেক নারীরা বিভিন্ন তসবি বলছেন, বিভিন্ন তসবি, এখানে তসবি তো নাম বলেনি, যা সহি হাদিস দ্বারা প্রমাণিত। জি, শত শতবার ২,০০০ বার পরে অনেকে ব্যস্ততার কারণে যে সময় পায় না, তো তারা কিয়ামতের কিভাবে অগ্রগামী হবেন? যারা যিনি ব্যস্ততা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন তিনি কিভাবে অগ্রসর হবেন? অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আল্লাহ তাআলা জিকিরের মধ্যে যিনি ব্যস্ত আছেন তিনিও তো দুনিয়াতেই আছেন, তো তিনি কোথায় সময় পাচ্ছেন? আর যিনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন তিনি তো দুনিয়ার ব্যস্ততার কারণে আখিরাতের ব্যস্ততা তার কম, আখিরাতের প্রতি তার গুরুত্বও কম। যার আখিরাতের প্রতি গুরুত্ব কম তিনি আখিরাতে অগ্রগামী হবেন? প্রশ্নই আসে না। আখিরাতের গুরুত্ব যিনি দিবেন তিনি তো অগ্রগামী হবেন। সুতরাং যিনি জিকির বেশি করবেন তিনি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকাল মুফাররিদুন, তারাই তো অগ্রগামী হবে যারা অধিক পরিমাণে জিকির করে আল্লাহ তাআলার। সুতরাং অধিক পরিমাণে জিকিরকারী যারা আছে তারা অগ্রগামী হবে কিয়ামতের দিনে, এটাই সত্য কথা। কারণ তারা নিজেদের দুনিয়ার ব্যস্ততাকে আখিরাতের ব্যস্ততা থেকে গুরুত্ব দিয়েছেন কম, আখিরাতের ব্যস্ততাকে তারা অগ্রাধিকার দিয়ে আখিরাতের জন্য তারা কাজ করেছেন। আর আপনি দুনিয়ার ব্যস্ততাকে অগ্রাধিকার দিয়ে আখিরাতের অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করছেন না, এই পথ তো আখিরাতে অগ্রগামী হওয়ার পথ নয়, প্রশ্নই আসে না। লিখেছেন, বিধবাকে এককালীন একবার সাহায্য করলে যাতে সে সারা জীবন চলতে পারে, তবে কি সারা জীবন দিনে সিয়াম ও রাতে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, যদি এমন হয় যে এককালীন যদি তাকে দান করা হয়, সারা জীবন চলার মতো তার সামর্থ্য হয়ে যায়, জীবনে তিনি সারা জীবন চলতে কোনো অসুবিধা হবে না, তাহলে অবশ্যই সে সওয়াব পাবেন। কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হলো ওই এককালীন তাকে দিয়ে দিয়েছেন, তিনি সমস্ত টাকা খরচ করে ফেলেছে, তাহলে তো তিনি জীবন যাপনের জন্য তার মূল টার্গেট আসলে হাসিল হয়নি। এই জন্য ইসলাম যেটা অনুমোদন দিয়েছে সেটা হলো দান করা নয়। ইসলাম হচ্ছে কাফেল, যে ব্যক্তি তার বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে, জীবন যাপনের ক্ষেত্রে তাকে সহযোগিতা করার এই দায়িত্বটুকু গ্রহণ করবে। ওই দায়িত্বটা গ্রহণ করাটা এটা এককালীন দিয়ে দিলে দায়িত্ব গ্রহণ করাটা হয় না। কারণ এককালীন আপনি টাকা দিয়ে দিলেন, টাকা নিয়ে তিনি খরচ করে ফেলবে, এরপর দেখা গেল যে 1 বছর পরে তিনি ফকির, আবার ভিক্ষাবৃত্তি করা ছাড়া উপায় থাকবে না। এই জন্য দায়িত্ব গ্রহণ করলে তাহলেই সেটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করাটা হচ্ছে ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের কথা যেটা বলেছেন সেটা হচ্ছে আস-সাঈ আলাল আরমিলাতি, ওই ব্যক্তি যে ব্যক্তি বিধবার জন্য নিজে কাজ করে দায়িত্ব পালন করে। এককালীন কিছু টাকা দিয়ে দেওয়া না, টাকার কথা আসেনি, টাকা নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে প্রশ্ন এখানে উপলব্ধি করলাম যে আমরা হাদিস সম্পর্কে অনেক সময় সঠিক বার্তা নিতে পারি না। বিধবার দায়িত্ব গ্রহণ করা আর এককালীন কিছু অর্থ দেওয়া, এর মধ্যে কি অনেক পার্থক্য নেই? উপলব্ধি করা গেল আমাদের হাদিসকে সঠিকভাবে পাঠ করতে হবে, উপলব্ধি করতে হবে এবং তার নিরিখে আমল করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।